কিছুদিন আগে আমার টমেটো বাগানে নিয়ে গিয়েছিলাম, কিন্তু সেই টমেটো বাগানে গাছ কেবল রোপণ করা হয়েছে। আর এই গাছগুলো কিন্তু অনেক আগের। এই বাগানের গাছগুলোতে টমেটো অলরেডি হয়েছে। আর সেগুলো পাকুক বা না পাকুক এখনো কিন্তু পরিপক্ক অলরেডি হয়ে গেছে। অর্থাৎ খাওয়ার উপযোগী। এখন কিন্তু এই কাঁচা টমেটোগুলো বাজারে প্রচুর মূল্যে বিক্রি হয়। কারণ সকলে তো আর পাকা টমেটো খেতে পছন্দ করে না। যেহেতু এখন টমেটোর প্রচুর ডিমান্ড, সেহেতু এই সময় টমেটোটা যদি বিক্রি করা হয়, কাঁচা টমেটোরও অনেক মূল্যে বিক্রি করা হবে। এই টমেটো কিন্তু বিক্রি চলমান। বিক্রি করতে, করতেই পাকবে। আর পাকার পর সে পাকা টমেটোগুলো বিক্রি করা শুরু হবে। এগুলোর মধ্যে অলরেডি অনেক রোগ এসে গেছে। যার জন্য আজকে পরিচর্যা করা হচ্ছে। কারণ দেখুন পাতাগুলো শুকিয়ে যাচ্ছে, কুঁকড়িয়ে যাচ্ছে। এখন এটার পরিচর্যা না করলে এই রোগটা সবগুলো গাছের মধ্যে ছড়িয়ে পড়বে। তাই তো কি রোগ হয়েছে সেই অনুযায়ী সবাই মিলে ডিসকাস করলাম। এখন সেই অনুযায়ী ওষুধ দিয়ে গাছগুলোকে ঠিক করবে। না হলে এত বিশাল বাগানের টমেটো সব লস হয়ে যাবে। আমরা চাই সবসময় আপনাদের ভেজালমুক্ত ফ্রেশ শাকসবজি দেওয়ার জন্য। তাই তো এত পরিচর্যা। শুধু যে নিজে লাভবান হব এমনটা নয়। আপনাদেরকেও সঠিকটা খেতে দিব। এখানে কিন্তু কিছু গাছের মধ্যে টমেটো আসলেও কিছু, কিছু গাছ এখনো টমেটো আসেনি। আবার কিছু, কিছু গাছে ফুল এসেছে। কারণ গাছগুলো ৩ সময়ে রোপণ করা হয়েছে। যার কারণে কোনোটায় টমেটো হয়েছে, কোনোটায় ফুল এসেছে, আবার কোনো গাছ বড় হয়েছে কিন্তু এখনো ফুল আসেনি। প্রতিদিনে প্রায় গাছগুলো রক্ষণাবেক্ষণ করা হয়। তবে আজকে সবাই মিলে গাছগুলো রক্ষণাবেক্ষণ করতেছে। প্রতিটা গাছ আলাদা, আলাদাভাবে রক্ষণাবেক্ষণ করতেছে। কারণ কোন গাছের কী সমস্যা সব মিলে সমস্যাটা উদ্ধার করবে এবং সমস্যার সমাধান করবে। আমাদের এই বিশাল টমেটো বাগানটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন।